আজকের বাজার থেকে বেশ বড় বড় দেখে মাথা মোটা চিংড়ি নিয়ে এসেছে। তো ভাবলাম অনেক রকম চিংড়ি মাছের রেসিপি খেয়েছি, একটু মালাই চিংড়ি বানিয়ে দিই। তো মালাই চিংড়ি বানানোর জন্য চিংড়ি মাছটা বেশ কেটে নুন হলুদ মেখে একটু ভেজে নেব। নারকেল কুড়িয়ে বেটে দুধ বের করে নিয়েছি, আপনারা চাইলে বাটাও দিতে পারেন। চিংড়ি মাছটা একটু হালকা করেই ভাজবো। আচ্ছা, চিংড়ি মাছের মাঝখানে যে একটা সরু নাড়ি থাকে, আমি সেটা কেটে বের করে নিয়েছি, আপনাদেরকে দেখাতে পারিনি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। ওই তেলে একটু তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দেবো পরিমাণ মতো, দিয়ে হালকা করে ভেজে নেবো পেঁয়াজটা। তারপরে রসুনটা দেবো, দিয়ে সেটাকেও হালকা করে ভেজে আদা কাঁচা লঙ্কা বাটা দেবো, দিয়ে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেলে তার উপরে জিরে, ধনিয়া, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, টমেটো কুচি দিয়ে সামান্য জল দিয়ে সামান্য একটু চিনি দেবো, যেহেতু নারকেলের দুধ দেবো তার জন্য মিষ্টিটা একটু কমই দেবো। দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিলে নারকেলের দুধটা দেবো। নারকেলের দুধটা দিয়ে ফুটলে একটু গোলমরিচ বাটা দিয়েছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, আমরা একটু ঝাল বেশি খাই তাই দিয়েছি। দিয়ে ভালো করে গ্রেভিটা ফুটিয়ে মাছগুলো দেবো। মাছগুলো দিয়েও কিন্তু বেশ ভালো করে ফোটাতে হবে, যেহেতু চিংড়ি মাছ। নামানোর আগে একটু ভাজা মশলা, ধনেপাতা কুচি, গরম মশলা ছড়িয়ে নুন ঝাল মিষ্টি দেখে গ্রেভি যেমন রাখবেন সেই বুঝে নামিয়ে দেবেন। একবার এইভাবে মাথা মোটা চিংড়ি দিয়ে চিংড়ি খোপড়া মালাই বানিয়ে দেখবেন, দুর্দান্ত টেস্টি। মা বানাতো, ভুলতেই পারবো না। আমি বানিয়েছি, সেই লেগেছে।